হয়ে গেছি ফুল রেডি। এখন আমরা যাচ্ছি সাইট সিন দেখার জন্য। হ্যালো হ্যালো, সবাই রেডি হয়ে গেছি। ওই যে পিছনে আছে পুচকু, আমরা চল নাকি? এখানে আছে রাজাদা, আর ওই ওকে দেখা যাচ্ছে না আর জো। চলো এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে। আমি এটা কিছু পরেও নি এখন, সত্যি তাই তো পেয়েছি, খুব খিদে পেয়েছে খুব। চলো আগে খাবো তারপর ঘুরবো। এখানে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। বাবু কি খাচ্ছ? হ্যাঁ জোরে বলো। সো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, সীমাচলম টেম্পল সম্ভবত নাম। তো সেখানে এখন এসেছি, প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড়। আর এটা কিন্তু পাহাড়ের একটু উপরে, আমরা যেখানটায় আছি তার থেকে একটু উপরে। চলো যাওয়া যাক, আর চারিদিকের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখাই। দেখো এখানে প্রচুর ভিড়, প্রচুর টুরিস্ট। এই সাইডেও আছে। তো আমাদের দর্শন খুব ভালোভাবে হয়েছে। ভিতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তার জন্য কিছু দেখাতে পারিনি। আজকে প্রচণ্ড ভিড়, জানি না অন্য সময় কি থাকে, কিন্তু আজকে প্রচণ্ড রকমের ভিড়। তাও আমাদের দর্শন খুব সুন্দর হয়েছে, এমনকি আমরা ভগবানের প্রসাদও পেয়েছি। যেখানে শাড়ি দিয়ে শুধু ফলের দোকান, ফল বিক্রি হচ্ছে এখানে কাটা। শুধু ফল। মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমরা ইয়ারাটা বিচ। এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত হাওয়া। এতক্ষণ গরম লাগছিল, এই যে পিছনে সমুদ্র আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এই যে আমার মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। এই দেখো সমুদ্রের ধারে হঠাৎ এই জিনিসটা চোখে পড়লো, যদিও কচ্ছপটা মৃত। সবটা দেখা যাচ্ছে। পোর্ট এরিয়া আছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা দুর্গা মন্দিরে। ওই যে ওই পিছনটাই হচ্ছে মন্দিরটা, দেখা যাচ্ছে না, গাছপালায় ঢেকে আছে। আর এই সাইডটাতে দেখো, এখান থেকে দাঁড়িয়ে পুরো ভাইজ্যাকটা দেখা যাচ্ছে। হয়তো গাছপালার জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে ভিউটা না অসাধারণ, শুধু গাছপালায় ঢেকে আছে। এই যে এটা হচ্ছে মা দুর্গার ওই মন্দিরটা, ভীষণ সুন্দর। এই জিনিসটা প্রথমে যে মন্দিরে গেছিলাম সেই মন্দিরেও ছিল, ওটা ছিল সোনার, এটা সম্ভবত পাথর বা সিমেন্টের, এরকম কিছু একটা হবে। এটা হচ্ছে মা দুর্গার বিগ্রহ। মা দুর্গার পাশেই এই গণেশের মন্দিরটা। হঠাৎ করে হাঁটতে গিয়ে জিনিসটা চোখে পড়লো। দেখো এই মন্দিরে সাপও ঘুরে বেড়ায়। দুর্গা মন্দিরের পাশেই শিব মন্দিরটাও রয়েছে। এখান থেকে
বুড়ো বয়সে মানুষের ভীমরতি হলে যা হয় দেখো। এও না।